এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি অন্যদের কথা শুনবেন না। নিজে, নিজে সিদ্ধান্ত নিন। আপনার যেসব প্রকল্প আপনি নিচ্ছেন, আপনি যেসব উদ্যোগ নিচ্ছেন, অত্যন্ত ভালো, ভালো উদ্যোগ। আমি আপনার এই উদ্যোগের প্রশংসা করি। এই উদ্যোগগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। দ্রুতবেগে কাজের গতি একটু বাড়িয়ে দিন। আপনার উপদেষ্টা মণ্ডলীতে এই উপদেষ্টা পরিষদ এগুলি বাতিল করে দেন। আপনি ওই জুলাই ডিক্লারেশনের মাধ্যমে জাতীয় বিপ্লবী সরকার গঠন করুন। আপনি নিজে প্রেসিডেন্ট হন। অন্য আরো ইয়াং ছেলেকে মানে সৎ, ভালো যাকে আপনার মনে হয় আপনি প্রধানমন্ত্রী বানাইতে পারেন। তবে আমি প্রস্তাব করছি মাহফুজ আলম, এই নোয়াখালীরা যদিও আমি তাকে বকাবকি করেছি। ওর বুদ্ধি আছে ভালো। মাহফুজ আলম বর্তমানে উপদেষ্টা, তথ্য উপদেষ্টার দায়িত্বে আছেন। আমার কাছে মনে হয়েছে তাকে হি ইজ ফিট। তাকে আপনি প্রধান উপদেষ্টা নয়, প্রধানমন্ত্রী বানিয়ে দিন। আপনি প্রেসিডেন্ট হন। বিপ্লবী সরকার, জাতীয় বিপ্লবী সরকার গঠন করুন। ইয়াং জেনারেশনদেরকে নিবেন। প্রফেসর ডক্টর আসিফ নজরুলকে রাখবেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। আর যদি কাউকে আপনি মনে করেন যে ইনঅ্যাক্টিভ, ওদেরকে সরিয়ে দিন। আর আপনার এই মন্ত্রিসভা এটাকে আরো আপনি কমপক্ষে যতটা মন্ত্রণালয় ততজন মন্ত্রী নিবেন, প্রতিমন্ত্রী নিবেন এবং অন্যদেরও কর্মসংস্থান হলো, কাজের গতি ত্বরান্বিত হবে। দয়া করে আমার কথা রাখবেন। আপাতত আমি বিদায় নিচ্ছি। আর যারা ছড়িয়েছ সেফুদা মারা গেছে, এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। এটা আরো সেফুদার পক্ষে যায়। অনেকে মান অভিমান করে অনেকদিন আমার সাথে কথা বলতো না। এই খবর পাওয়ার পর তারাও আমাকে টেলিফোন করে খোঁজ খবর নিয়েছেন। অনেক বয়স্ক মানুষও কান্নাকাটি করেছেন এবং আমার হাঁটুয়া পাকাও দেশে ফিরিয়ে আনবেন। আশা করি প্রফেসর ইউনূস সাহেব আপনি তারও অভিজ্ঞতা নেবেন। সে আপনার মনে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনাকে হাঁটাইছে সিঁড়িতে লিফট ছাড়া, ৬ তলায় উঠাইছে না ৭-৮ তলায় উঠাইছে। এটা আমি তার তীব্র নিন্দা করেছি এবং আপনি ক্ষমা করে দেন। ক্ষমাই মহত্বের লক্ষণ। আমার হাঁটুয়াপাকে ক্ষমা করে দিয়ে আপনি নিয়ে আসেন। তাকেও আপনি আপনার একজন উপদেষ্টা হিসেবে তার কাছ থেকে উপদেশ নিতে পারেন। বেগম খালেদা জিয়ার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন। প্রাক্তন যেসব আপনার রাজনীতিবিদ ছিল, দেশ পরিচালনা করেছেন, তাদেরকে আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখতে পারেন। উপদেষ্টা পরিষদ রাখবেন আলাদা। তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না। ওটা আপনি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি রাষ্ট্রপতি হবেন এবং মাহফুজ আলমকে প্রধানমন্ত্রী বানাবেন। এটা আমার অনুরোধ। নতুন প্রজন্মকে, নতুন যারা গত বছরের জুলাই আ আ আ আন্দোলনে ছিল, তারেককে একটা মন্ত্রণালয় দিবেন। ওকে কৃষিমন্ত্রী বানাবেন। তারেককে কৃষিমন্ত্রী বানাবেন। ওকে? নুরুল হক নূর এদেরকে নিয়ে আসেন।